আমি সবসময় চিন্তা করতেছি যে ভিন্নতার ছোঁয়া দেখানোর জন্য আপনাদেরকে। বাংলাদেশটা স্বাধীন হওয়ার পরে দেখেন, এখন বর্তমান নতুন প্রজন্মের কাছে ঢাকা শহরটা এত সুন্দর, এত বিউটিফুল। আপনার রাস্তাঘাট যদি দেখেন, এত সুন্দর সুন্দর আলপনা, কিভাবে তারা দেশটা স্বাধীন করছে সব কিছু চিত্র দেখতে পারবেন দেয়ালে দেয়ালে। যে বাংলাদেশের অপরূপ সৌন্দর্যটা এখন তারা উড়ায় ধরছে, কতটুকু কষ্ট করছে, কিভাবে দেশটারে করছে সব কিছুই দেখতে পারবেন। স্বৈরাচারের কাছ থেকে কিভাবে তারা দেশটা স্বাধীন করছে, অনেক কিছু লেখা আছে, যে লেখাতে আপনার অনেক কিছু শিখার আছে আমাদের নতুন প্রজন্মের কাছ থেকে। দেখেন, এটা সম্ভবত গ্রামে নাই, শুধুমাত্র ঢাকা শহরের সব জায়গার মাঝে, ঢাকা শহরের সব জায়গার মাঝে আছে, শুধুমাত্র গ্রামে এই জিনিসটা নাই। ঠিক আছে, ঢাকা শহরের অলিগলি আপনি সব জায়গায় দেখতে পারবেন, এত সুন্দর করা, ঠিক আছে, রাইটিং করা। আর বিশেষ করে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা মুসলমান দেশে থাকা সত্ত্বেও স্বৈরাচারের আমলে যে জিনিসটা আমরা কোনো মুসলমানে করতে পারি নাই, যে আরবি একটা রাইটিং আপনি লিখবেন, তাই আপনি হয়তো জামাত, শিবির, ঠিক আছে, বা মনে করেন টেরারিস্ট বা যে কোনো একটা কিছু আখ্যা দিয়ে দিত শেখ হাসিনা সরকারের আমলে। কিন্তু এখন বর্তমান আরবি লেখাটাও সচরাচর দেখা যাইতেছে ঢাকা শহরে। তো এইটা আমাদের গর্ব যে আমরা এই যে মুসলিম, ওই হিসাবে এটা আমি প্রাউড ফিল, যে আই এম প্রাউড, যেটা আমি মুসলমান দেশে আমি জন্মগ্রহণ করছি।